অতিরিক্ত সবই খারাপ। আবেগকে কন্ট্রোল করতে না পারলে তো হবে না। যেখানে কোটি কোটি মানুষ বাংলাদেশে সবাই বর্বর একটা দেশের বিপক্ষে এবং আবেগতাড়িত হয়ে প্রতিবাদ করছে, সেখানে অল্প কিছু সংখ্যক তো লুটেরা, জুতাচোর, এরা এতগুলো মানুষের আবেগকে নিয়ে খেলছে, দেশটাকে বিচ্যুতির দিকে নিয়ে যাচ্ছে। এদেরকে কঠিন শাস্তির আওতায় আনা উচিত। উম, এখন একটা বিষয় হলো যে এই ইসরায়েলের পক্ষ অবলম্বন তো এখানে বাংলাদেশে 1% লোকও খুঁজে পাওয়া যাবে না যে এরা ইসরায়েলের পক্ষে অবস্থান করছে। কারণ এরা এমন বর্বর একটা নিষ্ঠুর আচরণ করছে আমাদের ফিলিস্তিনি মুসলমান ভাইদের উপর, যা অবর্ণনীয় এবং মেনে নেওয়ার মতো না। তো সেইখানে আবেগতাড়িত হয়ে আহ, ওদের পণ্য বয়কট করা যেতেই পারে, সবকিছু করা যেতে পারে, কিন্তু তারপরেও এটা হুজুগকে করা যাবে না। কারণ আমরা জানি না আসলে, সঠিকভাবে জানি না যে এই পণ্যগুলাই আসলে ইসরায়েলি পণ্য কিনা। সেটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি হওয়া উচিত যে এই দেশের সাথে আমাদের কূটনৈতিক সম্পর্ক নেই, বাণিজ্যিক সম্পর্ক নেই, সেই দেশের পণ্য এখানে চলে কিভাবে, সেটাও তো আমার সাধারণ নাগরিক হিসেবে আমার প্রশ্ন। এগুলা সরকারিভাবেই বন্ধ করা উচিত এবং লিস্ট করে যে আমরা এই প্রায় শতকরা 99%-এরও বেশি মানুষ যেখানে ইসরায়েলের বিপক্ষে, সেই পণ্যগুলো বয়কট আমাদের অবশ্যই করা উচিত এবং সরকার থেকে এটা নির্ধারণ করে এগুলা আম, এই দেশে ব্যান করে দেওয়া উচিত বলে আমি মনে করি। এবং এই যে মানুষের আবেগতাড়িত হয়ে আসলে কেউ একটা লিস্ট ধরিয়ে দিল যে এটা আসলে ইসরায়েলি পণ্য কিনা, সেটা তো আমাদের আসলে যাচাই করার সুযোগ নেই। সেটা সুযোগ, যেমন এই বাটা একটা বিশাল কোম্পানি, এত বছর ধরে তারা সারা দুনিয়াতে বিজনেস করছে, কিন্তু এই যদি আমরা সার্চ দিয়ে দেখতে পাই অনলাইনে, সেই বাটার মালিকানা চেক প্রজাতন্ত্রের একজনের। ঠিক তেমনি অন্যান্য কোম্পানিগুলো কার কি আছে সেটা সঠিক কিনা, ইসরায়েলি পণ্য কিনা, সেটা একটা নির্ধারণ করা উচিত, জেনে বুঝে কাজ করা উচিত। আবার আরেকটা এমন একটা অবস্থা, আমরা এই দেশে ঘৃণার সাথে প্রতিবাদ বয়কট করে যে আমরা এই জিনিসটা ব্যবহার করব না, কিন্তু আবার বিনামূল্যে চুরি করে লুটতরাজ করে নিয়ে ব্যবহার করব, এত বড় মানে মানে মুনাফিকি, এটাও তো উচিত না। একটা একজন এই দেশের নাগরিক হিসেবে সেটাও, যারা এরকম চিন্তা চেতনার যে আমরা কিনে ব্যবহার করব না, কিন্তু বিনামূল্যে চুরি করে লুটতরাজ করে ব্যবহার করব, এটা কেমন কথা? এটা তো আরো বেশি খারাপ একটা পর্যায়ে চলে গেল। এইগুলা বন্ধ করা উচিত। আর সরকারও নির্ধারণ করে এটা বিদেশি, এই বিশেষত ইসরায়েলি পণ্যগুলো নির্দিষ্ট করে এগুলা অচিরেই বন্ধ করে দেওয়া হোক। খালি আর একটা বিষয় হলো, এগুলো বন্ধ করেই কেবল করলে হবে না। অল্প আমাদের দেশ থেকে আসলে ইসরায়েল কি পরিমাণ প্রত্যেক বছর বেনিফিট করছে, কি পরিমাণ প্রফিট করে নিয়ে যাচ্ছে, সেটাও একটা সাধারণ নাগরিক হিসেবে আমার জানার খুবই ইচ্ছা। এটা সরকারের এগুলো প্রকাশ করা উচিত বলে আমি মনে করি। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটা দেশকে যারা, এই বর্বর একটা দেশকে যে অস্ত্র দিয়ে, তাদের সাহস দিয়ে, শক্তি দিয়ে, সমর্থন দিয়ে সহযোগিতা করছে, এদের প্রতি চরম ঘৃণা, এবং এদেরকেও বয়কট করা উচিত বলে আমি মনে করি। এবং আগামীতে যেন এই কোটি কোটি মানুষের আবেগকে নিয়ে এই কিছু অতি কোনো আবেগপ্রবণ লোক যাতে আমাদের এই আবেগকে ক্ষতিগ্রস্ত না করে আমাদের দেশটাকে বিচ্যুতির কাতারে নিয়ে না যায়, আহ এদিকে লক্ষ্য রাখতে হবে। আমাদেরকে আরো সচেতন হতে হবে। চিলের কান নিয়ে গেছে বলে চিলের পিছু দৌড়লে হবে না। আসলে সত্যিকার অর্থে আমাকে বুঝে শুনে সঠিক পথে এগোতে হবে। প্রতিবাদ আমরা করব ইনশাল্লাহ। এই বর্বর জাতির, এই ইসরায়েলের আহ, অবশ্যই তার পতন হবে কোনো একদিনে, সেই আশায় রইলাম।